নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রাজীব রিম্পা ব্লগসে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি। আজকে আমরা বানাবো চিকেন কারি রেসিপি। তো তার জন্য আমি যে সামগ্রীগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দেব, তারপর আমাদের ভিডিওটি শুরু করব। আমি নিয়েছি 500 চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ পেস্ট, জিরে গোলমরিচ লঙ্কা পেস্ট, আর নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, দুটো তেজপাতা আর তেল। আর এখানে নিয়ে নিয়েছি হলুদ, লবণ, যেগুলো আমি পরিমাণ মতো দেব। আর নিয়ে নিয়েছি এখানে সানরাইজের শাহি গরম মশলা এবং এভারেস্টের চিকেন কারি মশলা আর লঙ্কা গুঁড়ো। যদি লাগে তাহলে আমি এটা দেব। তাহলে চলুন রান্নাটি শুরু করা যায়। এখানে আমি গ্যাসটা অন করে নিচ্ছি, হয়ে গিয়েছে। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেব। মাংসতে তেল একটু বেশি লাগে, যেহেতু আমি এতে অল্প পরিমাণে বের করে রেখেছি। আরও লাগলে আরও আমি এতে দেব। আমি বারবার এতে তেল ইউজ করব না উপর থেকে, তাই আমি আর একটু তেল এতে দিয়ে দেব। এবার তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব তেজপাতা, আর পেঁয়াজ। এখানে আমি দুটো বড় পেঁয়াজ ইউজ করেছি। একটা পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কেটে ভাজার সময় দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে। এবার এতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি হবে, মাংস রঙটা খুব ভালো আসবে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট, অল্প ভেজে নেব। তাহলে আদা রসুন পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে আর ভালো একটা গন্ধ বেরোবে। মাঝে মাঝে এটা নাড়াচাড়া করতে থাকবে, নাতে এটা কড়াইয়ে লেগে যেতে পারে। এবার এটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি জিরে গোলমরিচের পেস্টটা দিয়ে দেব। দেব পরিমাণ মতো হলুদ, লবণ,
মশলাটাকে আমি 2 মিনিট এভাবে গ্যাসের ফ্লেম কমিয়ে ভেজে নেব। মাঝে মাঝে নাড়াতেও থাকবো যাতে এটা লেগে না যায়। মশলাটা 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এবার মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। মাংসটাকে মাঝে মধ্যে চালিয়ে নেব। এবার এতে দিয়ে দেব সামান্য গরম মশলা। হালকা লঙ্কা গুঁড়ো। যেহেতু একটা টমেটোর গোটা দিয়েছি সেজন্য আমি এতে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, তো মাংসটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে। চালিয়ে নেব। আবার এটিকে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, খুব একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি এতে হালকা জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, কারণ ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর হালকা জল দিলে সিদ্ধ হয়ে যাবে। এবার সামান্য জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে এটা আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 5 মিনিট ধরে এটা ফুটে গেছে। এবার আমি দেখে নেবো এটা। দেখুন এরকম কালার হয়েছে।
আমাদের চিকেন কারি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে বাটিতে বের করে নেব।